ইম্মানুয়েল, খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা উপদেশক অধ্যায় 10 থেকে 17 পদের আলোকে শিক্ষা গ্রহণ করব। আর এই অংশে আমরা দেখি দুষ্টরা কখনো কখনো শান্তিতে জীবন কাটায়, অথচ ধার্মিকরা কষ্ট ভোগ করে। দুষ্টদের যা পাওনা তা পায় সৎ লোকেরা, এবং সৎ লোকদের যা পাওনা তা পায় দুষ্ট লোকেরা। এই অংশ আমাদের মনে প্রশ্ন জাগায়, ন্যায় বিচার কোথায়? ঈশ্বর কি আমাদের দেখছেন না? কিন্তু খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, উপদেশক আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের জ্ঞান ও শক্তি সীমিত, কিন্তু ঈশ্বরের জ্ঞান ও পরিকল্পনা নিখুঁত। তাই সব পরিস্থিতিতে তার উপর ভরসা রাখাই আমাদের কর্তব্য। এই অংশে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখি, যার মধ্যে প্রথমটি হলো দুষ্টদের শান্তি অস্থায়ী। অনেক সময় দেখা যায় দুষ্টরা শান্তিতে জীবন কাটায় ও মৃত্যুর পরও সম্মান পায়, কিন্তু বাক্য বলে এটি স্থায়ী নয়। ঈশ্বর ন্যায় বিচারক, তিনি সবার প্রকৃত বিচার নিশ্চিত করেন, যা মানুষেরা হয়তো দেখতে পারে না। যেমন একটি ফুল অল্প সময়ের জন্য সুন্দর থাকে, কিন্তু শীঘ্রই শুকিয়ে যায়। দ্বিতীয় বিষয়টি হলো মানব জীবনের সীমাবদ্ধতা। অনেক সময় ধার্মিকরা কষ্ট ভোগ করে আর দুষ্টরা সুখ ভোগ করে। এটি আমাদের কাছে অন্যায় মনে হলেও উপদেশক অর্থাৎ সলোমন বলেন এটি মানুষের চোখে রহস্য এবং জ্ঞানের সীমাবদ্ধতা। ঈশ্বরের পরিকল্পনা আমাদের বোধগম্য নয়, আমরা তা সবসময় বুঝতেও পারি না। সব কিছুর মধ্যে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। তৃতীয় যে বিষয়টি বলতে চাই আর তা হলো ঈশ্বরের আশীর্বাদ। এই অংশ আমাদের শেখায় যে জীবনের ছোট ছোট আনন্দও ঈশ্বরের দান। প্রতিদিনের খাবার, পানি, পরিশ্রমের ফল এবং পরিবারের সাথে সময় কাটানো, এসব শুধু সাধারণ বিষয় নয়, এগুলো ঈশ্বরের আশীর্বাদ ও ভালোবাসার প্রকাশ। একটি পরিবার যখন একসাথে বসে খাবার ভাগ করে খায়, হাসি আনন্দের সময় কাটায়, তখন সেগুলো শুধু খাবার নয়, ঈশ্বরের শান্তি, ভালোবাসা ও আনন্দ প্রকাশ পায়। এবং সর্বশেষ যে বিষয়টি এই অংশে আমরা পাই আর তা হলো ঈশ্বরের মহৎ ও আশ্চর্য পরিকল্পনা। মানুষ যতই চেষ্টা করুক না কেন, ঈশ্বরের কাজ পুরোপুরি বুঝতে পারে না। আমাদের সীমিত জ্ঞান দিয়ে অসীম ঈশ্বরকে বোঝা সম্ভব নয়। তিনি পূর্বে থেকেই সমস্ত কিছু পরিকল্পনা করে রেখেছেন। তাই আমাদের উচিত বিনয়ী ও নম্র হয়ে ঈশ্বরের উপর আস্থা রাখা এবং তার উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করা। তাই আসুন প্রিয় ভাই ও বোনেরা, এই অংশ থেকে আমরা যে শিক্ষা পাই তা আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করি, এবং মনে রাখবেন দুষ্টদের শান্তি অস্থায়ী এবং ঐশ্বরিক আনন্দ চিরকাল স্থায়ী। সর্বোপরি বলতে চাই, ঈশ্বরের কাজ রহস্যময়, যা আমাদের বোঝার ক্ষমতা নেই। তাই আমাদের বিশ্বাসে দৃঢ় থাকতে হবে এবং ঈশ্বরের পরিকল্পনার উপর আস্থা রাখতে হবে। ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।